মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল কটাক্ষ দিলীপ ঘোষের। মালদা শহরে চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদা শহরের সুকান্ত মোড়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে কটাক্ষ। তিনি যখন নিজেই এমন সওয়াল করতে পারেন, তাহলে এতদিন রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইনজীবীদের দাঁড় করালেন কেন? প্রশ্ন দিলীপের। সবটাই আসলে নাটক। কটাক্ষ বিজেপি নেতার। ডিএ মামলা রায় থেকে বাজেটে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধির সম্ভাবনা নিয়েও প্রতিক্রিয়া দিলীপের। লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে আর কোনো লাভ হবে না। দল চাইলে আগামী বিধানসভায় নির্বাচনে তিনি প্রার্থী হতে রাজি, ইঙ্গিত দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে রিট করছেন কোর্টে, এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচতো। এই যে কপিল সিব্বল, এই মনু সিংভি, এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন। উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন, হারছেন তো এমনি অমনি হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচতো, সেটা উনি করলেন না। যাকে উনি গেছেন, শুভেচ্ছা থাকলো। কিভাবে দেখলেন কালকে যে উনি সওয়াল জবাব করলেন? ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন, উকিলরা যথেষ্ট যোগ্য, তাদের কথা শুনি। উনি জোর করে শুনবেন, সারা জীবন জিত, এখানেও যা করেন শুনবেন না, তো সেটাই করেছেন। এত ড্রামা করার কি দরকার আছে? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।